মারছে দুজনকে, আর একজনকে শারীরিকভাবে স্টেপ করা হয়েছে। উনি ছুরিতে স্টেপ করে ওনাকে শারীরিকভাবে আঘাত করা হয়েছে, ওনার সারা শরীরের জখম। উনি হচ্ছে আমাদের মসজিদের সভাপতি। মূল টার্গেট ছিল ওনার ছেলেকে হত্যা করা। ওনার ছেলে ওনার ভাতিজাকে হত্যার উদ্দেশ্যে তাকে ছুরি দিয়ে পর্যাপ্ত পরিমাণে স্টেপ করা হয়েছে। সে এখন এনআইসিতে আছে, ভাতিজার ট্রিটমেন্ট করা হয়েছে, তার 7টা শিল হয়েছে এখানে। তার ছেলে একটা সত্যি হচ্ছে চিহ্নিত ভূমিদস্যু, তেঁতুলজোড়া ইউনিয়নের চিহ্নিত ভূমিদস্যু। তার নামে সাভার থানায় মামলা আছে, ভূমিদস্যু মামলা আছে। সে এখন আমাদের মসজিদের যে MIT 5-এর যে মেট্রো বিল উত্তোলন করা হয়েছে, সেই টাকা আছে আমাদের মসজিদ কমিটির অ্যাকাউন্টে। এই অ্যাকাউন্টের প্রধান হচ্ছে টিউনু সাহেব, সে হচ্ছে প্রধান। এখন এই মসজিদের টাকাটা দিয়ে আমাদের একটা জমি কেনার একটা কথা চলতেছিল। এখন মসজিদের থেকে জমি দেখা হয় এই 1 লাখ হাজি, তখন বলে যে আমাকে টাকা দিতে হবে 10 লাখ 30 লাখ 20 লাখ জমি কিনতে হইলে। এখন মসজিদের টাকা দিয়ে 1 লাখ হাজিকে জমি কিনতে হইব। মসজিদ তো কারো পার্সোনাল টাকা না যে হাজি সেলিম টাকা দিয়ে দিব, নবী হোসেন টাকা দিয়ে দিব, নাজিমুদ্দি টাকা দিয়ে দিব। নাজিমুদ্দি হচ্ছে আমাদের মসজিদের সেক্রেটারি। এখন এটা কি কারো দেওয়ার এখতিয়ার আছে? টাকা দেওয়ার যদি এখতিয়ার থাকে টিউনু সাহেবের আছে। সে টিউনু সাহেবের কাছে চাঁদা নেই, সে চাঁদাবাজ। তার ভাতিজা হচ্ছে মাদক ব্যবসায়ী, চিহ্নিত মাদক ব্যবসায়ী রাব্বি। আর তার 2 ছেলে হচ্ছে সন্ত্রাসী। সে এমন কোনো কার্যকলাপ নাই, সন্ত্রাসী কার্যকলাপ নাই, সে যারা চালাইতেছে। এখন হাজি সেলিম সভাপতি, ওনার ছেলের হত্যার উদ্দেশ্যে স্টেপ করা হয়েছে। ইমরান হোসেন, উনি এনএসইউতে আছে। এই 2025 সালে আইসো আমাদের এই সন্ত্রাসী বাহিনীর দ্বারা ইসলামের জন্য আমাদের কি হত্যা করা হবে? এই দেশের আইন কেটে বলে নাকি? যদি আইন এটা বলে তাহলে আমাদের মেরে ফেলেন, আমরা তো আমাদের দেশ ছেড়ে চলে যেতে বলেন, সন্ত্রাসীদের এই দেশ দিয়ে চলে যাই, ইসলামের কোনো দরকার নাই। যদি ইসলাম মসজিদের টাকা দিতে হয় সন্ত্রাসীদের জমির জন্য, তাহলে আমরা দিয়ে দেবো, সমস্যা নেই। আপনারা বলেন আইন কি বলে যে মসজিদের টাকা একটা সন্ত্রাসী গোষ্ঠীর হাতে দিয়ে তুলে দেবো? এই জন্য কি আমাদের সভাপতিকে মারতে পারে? একজন মানুষকে হত্যার উদ্দেশ্যে তারা মসজিদে ছুরি নিয়ে আসছে, চাকু নিয়ে আসছে, তাদের সন্ত্রাসী গোষ্ঠী ভাড়া করে নিয়ে আসছে। চায় 30 লাখ জায়গা কিনবে মসজিদের, আমার 30 লাখ দিতেই পারে। আমি টাকা তুমি কই দিচ্ছি, টিউনি সভাপতি, টিউনের আমি অ্যাকাউন্টার, সেখানে টাকা দেবো না, আমি তো কলমে গেলাম। আর হলো বেসিকের সন্ত্রাস আর ছেলেরও সন্ত্রাস। দৈনিক আজকের বাংলা .net